সামনে ভ্যালেন্টাইন ডে, ইলেকশনের ছুটি চলতেছে, 2025 সালের টপ 10টা রোমান্টিক মুভি দেখে ফেলার একটা চান্স আছে। 10 নম্বরে হচ্ছে টুগেদার। এটা একটা হরর রোমান্টিক মুভি। একটা কাপল, তাদের মধ্যে একটু মনোমালিন্য চলতেছে, তারা একটা শহরের বাইরে যায় এবং দেখা যায় তারা দুজন একজনের মধ্যে আরেকজন ঢুকে যাচ্ছে। কেন ঢুকে যাচ্ছে সেটা নিয়ে মুভিটা। 9 নম্বর মুভিটা হচ্ছে থ্রিসাম। এই মুভিটা কি নিয়ে? থ্রিসাম নিয়ে। একটা ছেলে 2টা মেয়ের সাথে দুষ্টুমি করে ফেলেছিল এবং সে পরে গিয়ে আবিষ্কার করে 2টা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। এটা নিয়ে একটা গল্প, বাট খুবই হোলসাম একটা গল্প, খুবই নর্মাল একটা রোমান্টিক গল্প। শুনে যেরকম মনে হইতেছে অনেক মানে অ্যাডাল্টদের মুভি, আসলে ওরকম না। খুবই কিউট 3টা ছেলে মেয়ের গল্প এবং খুবই ভালো সময় যাবে, খুব চিল একটা মুভি। 8 নম্বর মুভিটা হচ্ছে অল অফ ইউ। এটা একটা সায়েন্স ফিকশন মুভি। ফিউচারে এক সময় একটা টেকনোলজি আবিষ্কার হয়, যে টেকনোলজি ইউজ করে আপনি আপনার সোলমেটকে খুঁজে পাবেন। এইটা নিয়ে এই মুভিটা। আমাদের প্রোটাগনিস্ট দুইটা, তার বেস্ট ফ্রেন্ড, অনেক বছরের ফ্রেন্ড, তাদের দুইজনের লাভ লাইফ, তাদের ফ্রেন্ডশিপ নিয়ে এই মুভিটা। 7 নম্বর মুভিটার নাম হচ্ছে দ্য রোজেস। এটা হচ্ছে আমাদের শার্লকের মুভি। একটা হাজব্যান্ড ওয়াইফের মুভি, যাদের মধ্যে খুব সম্পর্কের টানাপোড়ন, তারা থেরাপিস্টের কাছে যাইতেছে, প্রচণ্ড কোয়ার্কি, একজন আরেকজনকে সারাক্ষণ পচাইতে থাকে। আবার তারা এটা নিয়ে জোকও করে, মানে নিজেদের মধ্যে কেমন যেন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। খুব অদ্ভুত একটা রোমান্টিক মুভি। 6 নম্বর মুভিটা হচ্ছে ইটার্নিটি। এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভি। হয় কি, মারা যাওয়ার পরে মানুষ ইটার্নিটি যে কাটাবে, সারা মানে পরকালটা যে কাটাবে, কার সাথে কাটাবে সেটা সিলেক্ট করতে পারে। সো ঘটনা যেটা হয় যে একটা মেয়ে মারা গেছে, মারা যাওয়ার পর সে আবিষ্কার করে তার এক্স 2টা হাজব্যান্ড, তার একটা হাজব্যান্ড প্রথমে মারা যায়, পরে একটা বিয়ে করে, সেও আবার মারা যায়। তো 2টা হাজবেন্ডই তার পরকালে তাদের সঙ্গে দেখা হয় এবং দুইজনের মধ্যে কাকে সে সিলেক্ট করবে সেটা নিয়ে একটা মুভি। A24 এর মুভি। প্রচণ্ড কর্কি, প্রচণ্ড কমেডি এবং হচ্ছে একটা মাস্ট ওয়াচ।